সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাতের সুন্দর লেখা সবার কাম্য, ভালোটাই সবাই আশা করে। আমাদের ভালো লেখাটা চালু করতে গেলে আমাদের যে প্রথম কাজটা বর্ণ শেখা, এবং বর্ণ শেখার পূর্বে যে কাজটি দরকার সে কাজটি কিন্তু আমি চলমান রেখেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। এমন চলমান কাজ কিছু করতে হবে লেখার শুরুতেই। প্রত্যেক শিক্ষার্থীর কিন্তু এই কাজটা অনেক জরুরি। আমি একটা ক্ষোভে বিভিন্ন রকমভাবে দেখিয়ে দিচ্ছি। আসলে এই কাজগুলো এমনভাবে করা উচিত, ইচ্ছামতো ভরাট করা, যতগুলি অনুশীলনের বিষয়বস্তু আছে আমি দেখানোর চেষ্টা করছি। অবশ্য আরেকটা লাইন আমি ইউজ করছি। বন্ধুরা, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক, যেটা লেখার ক্ষেত্রে অনেক প্রয়োজন। প্রত্যেকটা কাজের আগে যেমন কিছু অনুশীলন প্রয়োজন, লেখার আগে কিন্তু এটা অনেক প্রয়োজন। তো বন্ধুরা, আমরা কিন্তু এর বাইরে পথ চলব না, আমরা কিন্তু এই নিয়মটা মেনে চলব। হাতটাকে আমরা অনেক সচল করে দিলাম। এখন আমাদের বর্ণ তো অবশ্য অনুশীলন চাই, এবং বর্ণ অনুশীলন করার পরপরই যেটা আমাদের দরকার একটা শব্দ এবং বাক্য লেখা। একটা বাক্যই লিখি আমরা, যেমন 12 মাসে 1 বছর, এই কথাটা আমরা এখানে লেখার চেষ্টা করব। আমি কিন্তু প্রথমে ভুল সঠিক মিলিয়ে লিখব, যেহেতু শেখানোর জন্য। 12 মাসে 1 বছর, তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ভুলই লিখছি। কেন ভুল? 12 বানানটা ভুল, ঠিক আছে, মাসে বানানটাও ঠিক আছে, কিন্তু এখানে মাঝখানে যে জায়গাটা এটা কিন্তু ঠিক নাই, এটা কিন্তু আমি ভুল লিখেছি। শেখানোর ক্ষেত্রে এই কাজগুলো আমি করে থাকি, যেহেতু শিক্ষার্থী বন্ধুরা যেন সহজে বুঝতে পারে কোনটা ভুল কোনটা সঠিক। এবার কিন্তু আমি সঠিকভাবে লিখলাম 12 মাসে। তাহলে 12 মাসে এতটুকু জায়গা আমরা রাখবো, ফাঁকা রাখবো। 1 বছর, এক কথাটা আমরা এখানে যেমনটি রেখেছি এখানে তেমনটি আমরা রাখার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, 12 মাসে 1 বছর একটি বাক্য, এই বাক্যের মধ্যে 4টি শব্দ আছে, 12 মাসে 1 বছর। সেক্ষেত্রে শব্দের দূরত্বটুকু আমরা আজকের এখানে কিন্তু শিখলাম, এবং সব শেষে যে দাড়ি বিরাম চিহ্নটা এমনভাবে হবে প্রায় অক্ষরের সমপরিমাণ। এবার আমরা আরেকটি বাক্য লেখার জন্য প্রস্তুত হই, 7 দিনে 1 সপ্তাহ। তো সেক্ষেত্রে আমরা 7 দিনে 1 সপ্তাহ যখন আমরা লিখব, তখন কিন্তু আমরা নিয়ম মেনে লেখার চেষ্টা করব। 7 দিনে, আবারও কিন্তু এখানে ভুল করে আমি লিখে রাখছি, এখানে ভুল। সেক্ষেত্রে আমরা কি করব, 7 দিনে আমরা লিখব এইভাবে, সাত দিনে 1 সপ্তাহ লিখলাম। পূর্বের লাইনের মতো করে কিন্তু আমরা এখানেও ঠিক বিচার করার চেষ্টা করেছি। তাই এইভাবে কিন্তু আমাদের চর্চাটুকু আমাদের চালিয়ে যেতে হবে, এবং লেখার আগে যে অনুশীলনের জন্য যে বিষয়গুলি আমরা এখানে উপস্থাপন করেছি এটা কিন্তু অবশ্য অনেক প্রত্যেকের জন্য জরুরি। তো বন্ধুরা, এটা নিয়ম কারণ মেনে আমরা চলব। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। সবার জন্য শুভকামনা।